আলাইকুম। বাস্তব কিছু কথা এবং তথ্য শুনে আসেন ইসলামের বিষয়ে শুনে আসেন। অবশ্যই ভিডিওটা শুনে ভালো লাগলে শেয়ার করবেন। অবশ্যই দেখেন, শোনেন, অবশ্যই শেয়ার করবেন। আচ্ছা বন্ধু, মনে কর হাসপাতাল আর মসজিদে একসাথে আগুন লাগছে। এখন তুই কোনটা আগে নিভাইবে? তুই তো আবার নাস্তিকদের অনুসরণ করস, আর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি দেখে তুই চাইতেছ আমার বিপদে ফেলাইতে, তাই না? শোন, আমার এই 25 বছর জীবনে মসজিদ আর হাসপাতালে একসাথে আগুন লাগছে এরকম কথা আমি জীবনও শুনি নাই বা দেখি নাই। তারপরও তুই যেহেতু আমার এই প্রশ্নটা করছতেই, দুই জায়গায় যদি একসাথে আগুন লাগে তাহলে আমি অবশ্যই আগে হাসপাতালে আগুনটা নিভাবো। তোর এই কথাটা তো আমি মানতে পারলাম না। মসজিদ তো আল্লাহর ঘর, এটাই তো একমাত্র মুসলমানদের ইবাদত করার স্থান। এটা তুই আগে নিভাবে না, কারণ নাকি? তুই মনে হয় একটা কথা বইলে গেছো, যারা মসজিদে নামাজ পড়তে তারা কিন্তু সবাই সুস্থ সবল। মসজিদে আগুন লাগলে তারা দূরে ফালাইবে, তা না পারলে সবাই মিলে আগুন নিভাইবো। আর হাসপাতালের মধ্যে যারা থাকে তারা অধিকাংশ লোকই অসুস্থ। ছোট ছোট বাচ্চা থাকে, বৃদ্ধ, বয়স্ক, পঙ্গু লোক থাকে, এমন কিছু লোকজনও থাকে যারা একবার চলাফেরাই করতে পারে না। এদেরকে আগে সাহায্য করা উচিত, এদেরকে বাঁচানো উচিত। ঠিক এই কারণে আমি আগে হাসপাতালে আগুন নিভাবো। না, তোর মনের মধ্যে অনেক দুর্বলতা আছে রে। আমি ভাবছিলাম তুই পাক্কা একটা মুসলমান, কিন্তু এখন দেখতেছি তুই আসলে মুসলমানই না। তুই উল্টা পাল্টা খালি উত্তর দেস। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরও নাস্তিকদেরকে অনুসরণ করস, আর জীবনে তো কোনোদিন মসজিদে যায় দেখস নাই। তবে আমি পাক্কা মুসলমান কিনা সেটা জানি না, তবে হাসপাতালের আগুনটা যে আগে নিবাইতে হইব সেই শিক্ষাটা কিন্তু আমি মসজিদে যায় শিখছি। আচ্ছা ঠিক আছে, যা, আমি তোর এই কথাটা মাইনে নিলাম। তোর আমি আর একটা প্রশ্ন করে দিই, তুই কেমন উত্তর দিতে পারস? ইসলাম ধর্মের মধ্যে যে নারীদেরকে সঠিক সম্মান দেয় না, তাদেরকে অধিকার দেয় না, তাদের উপর নির্যাতন করে, এটার উত্তর তুই কি দিবে বল? তুই আসলে একটা মূর্খ। ইসলাম সম্পর্কে তোর কোনো ধারণাই নাই, তারপরে তুই যেহেতু প্রশ্নটা করছস, সংক্ষিপ্ত করে তোর উত্তরটা দেই। ইহুদি ধর্মে বলা আছে মেয়েদের গুণের চাইতে ছেলেদের দোষও ভালো, আর খ্রিস্টান ধর্মে বলা আছে মহিলারা হচ্ছে নরকের দরজা, আর বৌদ্ধ ধর্মে বলা হয়েছে সকল পাপ অপকর্মের মূলেই হচ্ছে মহিলা, আর হিন্দু ধর্মে বলে নারীদের কোনো উত্তরাধিকারী নাই, আর গ্রিস ধর্মে বলছে শয়তানকে দেখতে হলে তোমরা নারীদেরকে দেখো। আর আমাদের ইসলাম ধর্মে নারীদের সম্পর্কে কি বলছে সেটা কিন্তু জানোস? মায়ের পায়ের নিচে সন্তানের বেশ, যার ঘরের প্রথম কন্যা সন্তান জন্ম নেয় সে আল্লাহর রহমত প্রাপ্ত, সেই পরিবারে আল্লাহর রহমত বর্ষিত হয়। আল্লাহ যখন খুশি হয় তখন মানুষদেরকে দুইটা জিনিস দেয়, একটা হলো বৃষ্টি, আর দ্বিতীয়টা হচ্ছে কন্যা সন্তান দেয়। যার ঘরে 3টি সন্তানই কন্যা সন্তান হয় তাদেরকে দিনী শিক্ষায় শিক্ষিত করে দিনদার পাত্রর কাছে পাত্রস্থ করে, সেই বাবা মার জন্য জান্নাত অবধারিত। ইসলামে নারীরা বিয়ে করার সময় যৌতুক দিবে না, উল্টো বিয়ে করার সময় পুরুষরা তাদেরকে দেনমোহর দিয়ে বিয়ে করে। যে স্বামী তার স্ত্রীর চোখে ভালো সেই স্বামী জান্নাতি। একজন স্ত্রীর ভরণ পোষণ সহ সমস্ত দায় দায়িত্ব হচ্ছে একজন স্বামীর। একজন কন্যা সন্তান জন্ম নেওয়ার পরেই প্রথমে তার বাবা যদি না থাকে তাহলে তার বড় ভাই তার দায়িত্ব নিয়ে দেখাশোনা করবে। নারীরা যৌবনকালে তার স্বামীর জিম্মাদারিতে থাকে, আর শেষ বয়সে তার সন্তানের জিম্মাদারিতে থাকে। ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়া প্রত্যেক নারী পুরুষের জন্য ফরজ। একজন বাবার থেকে একজন মায়ের হক 3 গুণ বেশি। ইসলামে একজন নারী তার স্বামীর সম্পদ পায়, বাপের সম্পদ পায়, এবং মৃত সন্তানের সম্পদের অংশীদার হয়। আরে মাথা মোটা পাগলা, ইসলামে নারীদের সম্মান সবচেয়ে বেশি দিছে পুরুষের চাইতে, তাদের অধিকারও বেশি দিছে। তারপরও কিছু নারীরা বলে ইসলামের স্বাধীনতা হরণ করছে, নারীদের ঠকাইছে, মর্যাদা দেয়নি। যারা এগুলা বলবে আমার দৃষ্টিতে তারাই হলো পৃথিবীর সবচেয়ে বড় মূর্খ।